তোমার জন্য বদদোয়া করে, এই বদদোয়াটা সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আহা, কত না বাবার সঙ্গে খারাপ আচরণ করলাম, কত না বেয়াদবি করলাম, কত না বাবার সঙ্গে আমরা চোখ রাঙিয়ে কথা বললাম, ঠিক কিনা বলেন? ওই বাবা যদি একবার আপনার জন্য বদদোয়া করে, বারবার লাগবে না ভাই, একবার যদি বদদোয়া করে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কেউ নাই এই কথাটা ফিরাই নেওয়ার জন্য। আহা, তাহলে চিন্তা করেন বাবার বদদোয়া কত বড়। এটা কি ছোট বিষয়? এটা কি চারটিখানি বিষয়? বাবার সঙ্গে বেশি খারাপ আচরণ করবেন? কে কে করবেন না হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলছি আমিন। তাহলে বাবা যদি সন্তানের জন্য কি দোয়া করে, কি দোয়া? বদদোয়া। কার দরবারে কবুল হয়? আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি বাবা সন্তানের জন্য ভালো দোয়া করে, না সেটা মনে হয় কবুল হবে না? হবে কি হবে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ বলেছেন উফ কথাটাও বলিও না। যদি তুমি উফ বলো, সে যদি কষ্ট পায় আর তোমার জন্য যদি একবার মনের অজান্তে বদদোয়া করে, সেটাও কবুল হবে কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আমরা কেউ মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, কথা বলার সঙ্গে উফ কথাটাও বলবো না, ইনশা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলছি আমিন। এবার 3 নাম্বার নসিহত, সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বার নসিহত কি? সবাই বলেন। হ্যাঁ, মুখস্থ করা লাগবে মাশাআল্লাহ। 2 নম্বরে কি? মাশাআল্লাহ, উফ শব্দটাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নসিহত আপনাকে আমাকে জানাই দিয়েছেন, ওয়ালা তানহারহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে জানাই দিয়েছেন 3 নাম্বার নসিহত। আল্লাহ নিজেই নসিহত করেছেন আমাদেরকে। এই নসিহতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের সামনে কথা বলবা কিন্তু ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা, সমস্যা নাই, কিন্তু ধমক দেওয়া। আমি আমার নিজের চোখে কত সন্তানকে দেখেছি মা বাবার সঙ্গে কথা বলার সময় ধমক দিয়ে কথা বলে। আপনি এটা বোঝেন? বলে না, বলে না, বলে না? হয়তো বা এদিকে নাই, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখি। আপনি এটা বোঝেন? আহা, বাবাকে কিরকম করে কথা বলতে সেটাও শেখে নেই, ঠিক কিনা বলেন? শুধু সন্তানের দোষ না, আর একজন কার দোষ আছে? ওই বাবার নিজেরও দোষ আছে। আপনি তো শিখান নাই, ঠিক কিনা বলেন? আপনি শিখালেই না সে শিখবে। আপনার সন্তান আপনাকে বলতেছে আপনি এটা বোঝেন, এটা কত বড় কথা। আহা, এর থেকে এই কথাটা শোনার সাথে যদি একবার বদদোয়া চলে আসে, তাহলে সন্তান ধ্বংস, ঠিক কিনা বলেন? বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 নাম্বার নসিহত করেছেন, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবা কিন্তু ধমক দেওয়া, ধমক দেয়া। আরে ভাই, যেখানে উফ শব্দটাও বলা নিষেধ, ধমক তো দূরের কথা, ঠিক কিনা বলেন? যেখানে উফ বলা যায় না সেখানে ধমকও দেয়া, সেখানে চোখ রাঙিয়ে কথা বলা, আঙ্গুল তুলে কথা বলা, তার সামনে উঁচু গলায়ও কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছেন একজন, বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলবো কিন্তু উঁচু গলায় কখনো বলবো? হ্যাঁ, আপনি আপনার মা বাবার সাথে কথা বলেন, পরামর্শ ভিত্তিক কথা বলতে পারেন, ঠিক কিনা? পরামর্শ আছে যেখানে আল্লাহ রহমত বরকত আছে সেখানে, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার সঙ্গে পরামর্শ করবেন। ওই পরামর্শটা যদি আপনি গ্রহণ না করেন, তারপরে পরামর্শ করতে হবে, কিন্তু বলা যাবে না যেটা আপনি বুঝবেন না, এটা আপনাকে দিয়ে হবে না, এগুলো কথা বলা যাবে না। আমরা অনেক সময় বলে ফেলি আপনি আগের মানুষ, আপনি কি বোঝেন এগুলো? বলি না ভাই, যে আপনি তো আগের যুগের মানুষ, আপনি কি বোঝেন? আহা, বাবা কষ্ট পেয়ে যাবে যে এই জন্য তোমাকে আমি মানুষ করলাম, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? একজন পিতা বৃদ্ধা বয়সে চলে গেছে, বয়স অনেক হয়ে গেছে, মুরব্বির কাতারে চলে গেছে। ওই পিতাটা তার সন্তানকে সাথে নিয়েছে, হাতে একটা বল নিয়েছে। বলেন কি নিয়েছে? হাতে একটা
বল নিয়েছি, এদিকে সন্তানকে সাথে নিয়েছে, পাহাড়ের উপর উঠেছে। বলেন কোথায় উঠেছে? পাহাড়ের উপর ওঠার পর বাবা পাহাড়ের উপর থেকে হাতের বলটা নিচে ফেলে দিয়েছে, অনেক দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবা যখন উপর থেকে বলটা ফেলে দিয়েছে, নিচে চলে এসেছে, এবার সন্তান পাহাড়ের চূড়া থেকে নিচে নেমেছে, বলটা হাতে করে নিয়ে আবার বাবার হাতে দিয়েছে। বাবা কেমন মানুষ দেখেন, বাবা আবারও বলটা ফেলে দিয়েছে। বাবা কিন্তু বৃদ্ধা মুরব্বী হয়ে গেছে। বাবা যখন আবারও বলটা নিচে ফেলে দিয়েছে, সন্তান আবারও বলটা নিয়ে বাবার হাতে দিয়েছে, আবারও বলটা ফেলে দিয়েছে। এরকম করে বেশ কয়েকবার বাবা বল ফেলে দিয়েছে, সন্তান বলটা নিয়ে বাবার হাতে দিয়েছে। আবার একবার যখন বাবা বলটা নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবার সন্তানের রাগ উঠে গেছে। সন্তান এবার রাগ হয়ে বাবাকে ধমক দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। যখন এই সন্তান ধমক দিয়েছে, বাবা নামক ব্যক্তিটা চোখের পানি ছেড়ে কান্না করে এবার সন্তানকে ডাক দিয়ে বলছেন, বাজান, তুমি যখন ছোট্ট ছিলা, আমি তখন টকবগে যুবক ছিলাম, তোমাকে নিয়ে এই পাহাড়ের উপরের মধ্যে উঠেছিলাম। এই পাহাড় থেকে এই বলটা তুমি কতবার নিচে ফেলে দিয়েছো, আমি বাবা কতবার পাহাড়ের উপরে নিয়ে তোমাকে দিয়েছিলাম, এর হিসাব আমার কাছে নাই। আল্লাহু আকবার। তাহলে বাবা দেখেন কি জিনিস। বাবা এবার ডাক দিয়ে বলো, সন্তান, তুমি বারবার বলটা ফেলে দিয়েছো, আমি বারবার নিয়ে তোমাকে দিয়েছিলাম। ওই দিন যদি আমি তোমার সাথে রাগ করতাম, ওই দিন রাগ করে তোমাকে যদি পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করতাম, মেরে ফেলতাম, কিছুই করার ছিল না। কিন্তু এটা আমি করি নাই, কেননা আমি তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, বাবা এমন একটা মানুষ, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, আপনি হাজারো দোষ করেছেন, বাবার সামনে গিয়ে যদি একবার নরম সুরে বাবা বলে ডাক দিয়ে দেন, কঠিন হৃদয়টা বাবা ডাক শোনা মাত্রই মুহূর্তের মধ্যে হৃদয়টা নরম হয়ে সন্তানকে বুকে জড়ে নিবে। ঠিক কিনা? এর নামই তো বাবা। আহা, সেই বাবার সঙ্গে কেমন করে আপনি অবাধ্য হয়ে যান, সেই বাবার সঙ্গে কেমন করে আপনি চোখ রাঙিয়ে কথা বলতে পারেন ভাই? আহা, যার বাবা নাই সে এখন আফসোস করতেছে, না জানি কত বেয়াদবি করে ফেলেছি বাবার সঙ্গে। ঠিক কিনা বলেন? মাপ চাইতে হবে কার কাছে? যার বাবা চলে গেছে, কার কাছে মাপ চাবেন? আল্লাহর কাছে মাপ চাবেন। এবং মাঝে মাঝে মা বাবার জন্য কি করবেন? কি করবেন? সপ্তাহে একদিন দোয়া করবেন শুধু? প্রতিদিন দোয়া করতে হবে, কেননা ওই বাবা, আপনি আমি পৃথিবীতে আসার মাধ্যম বাবা। কথা বলেন ঠিক কিনা? নিয়ে এসেছেন আল্লাহ, কিন্তু মাধ্যম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, তোমরা এবার সুন্দর করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটে নসিহত শোনাই দিলাম। বলেন এক নাম্বার নসিহত কি? মাশাআল্লাহ, আপনাদের থেকে এখানকার লোকের আওয়াজ বেশি। চিন্তা করছেন আপনারা খান নাই রাত্রে? রাত্রে খেয়েছেন কি খান নাই? খেয়েছেন? তাহলে আওয়াজ কম হবে না বেশি হবে? গাজীপুরের মানুষের এইটুকুনের আওয়াজ। জোরে বলেন তো মারহাবা। না এবার ঠিক আছে, মাশাআল্লাহ। বেশি জোরে বলিয়ে না, আবার গলা ভেঙে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তার নসিহত শুনলাম আমরা কয়টা? তিনটা নসিহত শুনেছি। বলেন এক নাম্বার নসিহত কি? মা বাবার সঙ্গে কি আচরণ? ভালো আচরণ। দুই নাম্বার নসিহত কি? বলবেন? তিন নাম্বার নসিহত কি? তিন নাম্বার নসিহত বলেন, আবার বলেন, আর একবার, আরো একবার। ধমক দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নাম্বার নসিহত করেছেন। বলেন সবাই কয় নাম্বার? 4 নাম্বার নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার নসিহত আপনাকে আমাকে করলেন। 4 নাম্বার নসিহত, খুব সুন্দর একটা কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে শিষ্টাচার পূর্ণ কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে কথা বলার আগে, বাবার সঙ্গে কথা বলার আগে শিষ্টাচার ব্যবহার করতে বলেছেন। তার মানে তাদের সামনে কথা বলতে যাবেন, সতর্ক আগে হওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করবা, তুমি তোমার বাবার ঘরে প্রবেশ করবা, তারপরেও অনুমতির দরকার, বলুন আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে এই জন্য জানায় দিয়েছেন। 4 নাম্বার নসিহত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কথা বলার আগে সতর্কতা হওয়ার দরকার, বলুন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিয়েছেন, কেন সতর্ক হবা? আজকে যদি তুমি সতর্ক হতে না পারো, ওই বাবার বদদোয়া যদি তোমার কাছে একবার লেগে যায়, তাহলে বেজার হবেন একজন, বলেন তিনি কে? আমার আল্লাহ। আপনার আমার উপর বেজার হয়ে যাবেন। আল্লাহ যদি একবার আপনার আমার উপর বেজার হয়ে যায়, আপনার আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নসিহত শুনলাম, বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা নসিহত আমরা শুনেছি, বাকি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা নসিহত এখনো আপনার আমার বাকি আছে। আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে আমাকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, 5 নাম্বার নসিহত। সবাই বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াখফিদ লাহুমা যানাহাযুল্লি মিনার রাহমাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে 5 নাম্বার নসিহত করলাম। বলেন কয় নাম্বার? 5 নাম্বার নসিহত করলাম। এই 5 নাম্বার নসিহত অন্যতম একটা নসিহত, সেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলার সময়, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলার সময় ভালোবেসে তোমার মাথা তার সামনে নত করে দাও। দেখেন আল্লাহ কত সুন্দর কথা বললো, যে তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবা, ভালোবাসার সহিত তোমার মাথাটা নত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আহা, যেখানে আল্লাহ বললো মাথা নত করে দাও, সেখানে আপনি আমি মাথাটা উঁচু করে দেই। কি আল্লাহর কথার বিরোধিতা হলো না? কি ভাই, বিরোধিতা হলো না? তাহলে আল্লাহর কথা বিরোধিতা করবেন? আল্লাহ বলেছেন মাথা নত করে দাও। কার সামনে? কার সামনে? মা বাবার সামনে মাথা নত করে দাও। শুধু মাথা নত করলেই হবে না, ভালোবাসার সহিত করতে হবে। ঠিক কিনা বলেন? মহব্বত করে ভালোবেসে আপনি মাথা নত করে দিবেন, আল্লাহ আপনার মাথাটা, সম্মানটা উঁচু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে যখন ভালোবাসার সহিত মাথা নত করে দিবেন, তখন খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আপনার আমার আর সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ। নসিহত শুনলাম কয়টা? আরো জোরে বলুন কয়টা? এবার 6 নাম্বার নসিহত। সবাই বলেন কয় নাম্বার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, তোমার মা বেঁচে আছে অথবা মারা গেছে, তোমার বাবা বেঁচে আছে অথবা মারা গেছে, তুমি এবার তাদের জন্য দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন কি পারেন না? সকলে আমার সঙ্গে বলুন, রব্বির
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে 6 নাম্বার নসিহত আপনাকে আমাকে শিখিয়ে দিলেন। 6 নাম্বার নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। ওই বাবা মাকে কেমনে কষ্ট দেবো ভাই? আল্লাহ বললেন এবার দোয়া করো তাদের জন্য, হোক জীবিত হোক মৃত, তাদের জন্য দোয়া করো। তোমার চোখের কোণায় মাছির মাথা পরিমাণ পানি যদিও চলে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই ওই চোখের কোণায় মাছির মাথা পরিমাণ পানির বিনিময় তোমার এবং তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। আর একবার বললেন না সুবহানাল্লাহ? ভাই মায়ের দোয়া যদি নেওয়া যায়, বাবার দোয়া যদি নেওয়া যায়, পৃথিবীর সব কাজ আপনাকে দিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট থাকলেই আপনি সব কাজে এগিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? আহা, মা বাবা কি জিনিস দেখেন। এই মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? আপনি আপনার মায়ের সঙ্গে, আপনি আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, তাদের কাছে দোয়া নেবেন। তারা যদি দোয়া করে দেয়, আল্লাহ যদি কবুল করে, আপনাকে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো সিস্টেমে নবীজি রওজা পর্যন্ত জিয়ারত করে নিয়ে আসতে পারে। একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে না? পারে না? আরে ভাই টাকা পয়সা নাই তো কি হয়েছে? আল্লাহ চাইলে স্বপ্নের মাধ্যমেও নবীজি রওজা জিয়ারত করাতে পারে। ঠিক কি না বলেন? মদিনা যেতে চায় মন? মন চায়? আপনাদের মনে হয় চায় না? মনে আশা আছে? কে কে মদিনা যেতে চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন, হাত নামায় দেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই তো আমার তোড়ি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কি না? আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোড়ি, পাখা নাই কো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব। সবাই জবান ছেড়ে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় যাও নায় ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোহরে, সঙ্গে যদি না লাও মোহরে, গিয়ে মদিনায় এই গরিবদের দুঃখী সালাম, এই গরিবদের দুঃখী সালাম দিও মদিনার বাদশায়, মদিনার বাদশায়। আমার আশায় আছে সম্বল নাই। বলেন, আশায় আছে সম্বল
করি কি উপায়, মনে বড় আশা ছিল, সবাই সবাই সবাই, মনে বড় আশা ছিল যাব, আবার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ও যেহেতু সময় একেবারে কম ছিল, অল্প সময়ের মধ্যে শুধু পয়েন্টগুলো তুলে ধরেছি, নসিহতগুলো তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতুল কারিমা আমাদের সকলকেই বুঝে বুঝে পড়ে তারপর আমল করার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আর একবার বলছি আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত।